দাঁড়াইয়া থাকবা। আল্লাহ বলেন ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ওই ময়দানে মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া বামেও গার ফিরাইতে পারবা না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে যুবকের দিকে আমার আল্লাহর হুঙ্কার, আমার আল্লাহর গর্জন। কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। কোন মানুষ কোন দিক ফিরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কই আজকে রাজত্ব কার বল, পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা, আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন আওয়াজ না আসবে রে, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। ওই দিন বিচার করবেন কে? একটু কথা বলেন, বিচার করবেন কে? ওই দিন বিচার করবেন আল্লাহ। হাকিম হবেন আমার আল্লাহ, আর উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক, হাকিম কত ভালো হবে, আর উকিল তো তত ভালো হবে রে। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। আমার আল্লাহর আদালত, আমার আল্লাহর বিচারটা এত সুন্দর হবে রে, কারো প্রতি কোনো বেইনসাফি করা হবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও পৃথিবীর মানুষ ভালো কইরা শুনো, আল্লাহর আওয়াজে আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। কিন্তু যুবক, ওই ময়দানে তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, মদিনার নবী গো, আর মা হারা নবী, বাবা হারা নবী গো, ওই দিন তিনি বলবেন আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। মায়ার নবী ওই দিন নিজের মেয়ে ফাতিমারও চিনবে না। ওই দিন মায়ার নবী তার নাতি হাসাইন আর হুসাইনকেও চিনবে না। মায়ার নবী ডাক দিয়া বলবে ও আল্লাহ, তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম আমি নবী তোমার জান্নাতে যাব। এদিকে জাহান্নামের ভিতরে গিরিব গিরিব আওয়াজ দিতে থাকবে রে বাবা, জাহান্নামের ভিতরে আওয়াজ আসতে থাকবে রে যশোরের মুসলমান, ভালো কইরা শোনো। কাল্পনিক কোনো কথা বলি না, আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা। একটু জবানটা নাড়াইয়া বলেন, সবাই বলে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে নিলাম। এবার জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন কোরআন নাজিল করছেন যিনি, আর এই কোরআনের হেফাজত। ওই কিয়ামতের ভয়ে দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? মায়ার নবী বলো গো সাহাবারা রে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন বান্দা বান্দি যদি জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি আনতে পারবে, ওই বান্দা বান্দির জন্য গো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে কর সুবহানাল্লাহ। ওরে যুবক, কিয়ামতের ময়দানে তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী গো সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ, ও আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও রে। কারণ জাহান্নামের ভিতরে গিরিব গিরিব আওয়াজ দিতে থাকবে। এদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। আল্লাহ কোরআনেও জানাই দিয়েছেন হাল মিন মাজিদ
জাহান্নামের ভিতরে এমন গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে, 70,000 ফেরেশতারা জাহান্নাম টেনে ধরে রাখতে পারবে না। মনে হয় পুরা জাহান্নাম কিয়ামতের ময়দানটা এক বুকে গিলে ফেলবে রে বাবা, এমন ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিবে। এদিকে কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন কহারিয়াতের নাম ধইরা একটা আওয়াজ দিয়া বলবে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাই দিতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প, কিয়ামতের ময়দানের আরে ভূমিকম্প খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরে যুবক, কিয়ামতের ময়দানে দুধদাইনি তার ছেলেরে ভুলে যাবে, দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে রে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলা নেশা খাবে না, কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো ডাইনেও গার ফিরাইতে পারবে না, মানুষগুলো বামেও গার ফিরাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতার দল, এই বান্দা 100 বছর কি আমল করেছিল? এই বান্দারে আমি 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, আমি 70 বছর তারে হায়াত দিয়েছিলাম। ও কি কি আমল করছে রে? মিজান নামক একটা দাড়ি পাল্লা থাকবে রে বাবা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ফেরেশতারা তোমার আমার আমলগুলা মিজান নামক দাড়ি পাল্লার ভিতরে ওজন দিতে থাকবে রে যুবক। যদি তোমার আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় রে যুবক, আল্লাহ বলে ইনকালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা আমার বান্দার আমলটা চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, তারে জান্নাতের পোশাক পরায়া সোজা আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। ওরে যুবক, আর যদি তোমার আমার আমলটা যদি হালকা হয়ে যায়, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন